হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। এসএসসি জিডির যে পরীক্ষা, স্টেট ওয়াইজ যে কাট অফ এবং ফাইনাল যে কাট অফ যেটা হতে চলেছে বা যেটা যেতে পারে এবং কোন শিফটের নর্মালাইজেশন, মেনলি আমরা এটা জানবো। দেখো, স্টেট ওয়াইজ বলতে ওয়েস্ট বেঙ্গলের তো কাট অফ নিয়ে আমরা পরে আলোচনা করব। সবার আগে দেখবো নর্মালাইজেশন। স্যার, আমার এত স্কোর আসছে, আমার এই শিফটে এই ডেটে পরীক্ষা দিয়েছো, প্রচুর লোকে জিজ্ঞাসা করেছো। আজকের ভিডিওতে আমরা জানবো তোমার যা যা শিফট আছে, ইচ অ্যান্ড এভরি শিফটের ডেটা সমেত আমি এখানটায় অ্যানালিসিস করব। তো চলো, সকলকে আরও একবার ওয়েলকাম এই চ্যানেলে। অবশ্যই করে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যারা নতুন রয়েছো, আর অবশ্যই করে ভিডিওটা শেষ অবধি দেখো, স্কিপ না করে। চলো, সবার আগে আমি তোমাকে একটু দেখাই যে আমাদের অগ্নিবীরের রেজাল্ট বেরিয়েছে। তোমরা এটা দেখতে পারো, এই যে ডেটাটা রয়েছে এখানে পুরো অগ্নিবীরের সিলেক্টেড ক্যান্ডিডেটসদের লিস্ট রয়েছে। এখানে ভর্তি স্টুডেন্ট, প্রায় যতটা ডেটা আমাদের কাছে এসছে প্রায় 265 জন মতো আমাদের অগ্নিবীরে সিলেক্ট হয়েছে উইদাউট এনি ব্যাচ। একটা নয়া পয়সা নিনি ভাই তোদের পড়ানোর জন্য, শুধুমাত্র পড়িয়েছি ইউটিউবে, সেখান থেকে তোরা এই সিলেকশনটা পেয়েছিস। চল তাহলে এবার আমি একটু দেখে নিই যে পুরো ডেটাটা কি আছে। নর্মালাইজেশনের বিষয়টা, টোটাল 4 থেকে 5 লাখ শিফট কতগুলো হয়েছে? 60খানা শিফটে পরীক্ষা হয়েছে। লাস্ট এক্সাম কবে হয়েছে? 31 মে, যাদের হচ্ছে গিয়ে রি এক্সাম হয়েছিল, রাইট? এবার হচ্ছে গিয়ে যাদের কঠিন শিফট, নর্মালাইজেশনের সম্ভাবনা সব থেকে বেশি, এটা তোরা জানিসই সবাই কম বেশি। যেটায় অসুবিধে সেটা হচ্ছে গিয়ে কোন ডেটে। দেখ স্যার বলছে, স্যার আমার এই স্যার প্রথম শিফটে পড়েছে। দেখো অ্যাভারেজ যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা। আর আবারও বলছি, সবচেয়ে কঠিন শিফট ছিল 25 মে, 18 মে, 7 মে, 20 মে এবং 6 মে। এদের যে শিফটগুলো আমি মেনশন করেছি, একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস চাইলে। এই যে নর্মালাইজেশন, এরা নর্মালাইজেশনে সব থেকে বেশি লাভ পাবে। কত নাম্বার কি বাড়তে পারে সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওর শেষের দিকে। যারা মাঝারি, তুলনামূলক কম, এদের অ্যাভারেজ স্কোর 75 থেকে 80-র মধ্যে। আমি তোদের একটা সেফ স্কোর বলেছিলাম ভাই, ঠিক আছে? সেই সেফ স্কোরটা আমি ওভারঅল একটা সেফ স্কোর আমি বলে দেবো, ঠিক আছে? একটা সেফ স্কোর আমি বলে দেবো, কাট অফ নয়, কাট অফ আলাদা, সেফ স্কোর আলাদা। সেফ স্কোর সর্বদা কাট অফের থেকে 10 নম্বর বেশি থাকে। এবার 28 এপ্রিল, 21 মে, এরকমভাবে পুরো ডেট স্ক্রিনশট নিয়ে নে যে। আর অবশ্যই আমাকে এটা জানাস তোরা যে কে কোন শিফটে পরীক্ষা দিয়েছিলি। এই হচ্ছে ডেটা। নেক্সট হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ শিফট 31 মে শিফট। এখানে অ্যাভারেজে ছেলে মেয়ে 115 অ্যাভারেজ পেয়েছে। তুই বুঝতে পারছিস, এর থেকেও বেশি আছে অনেকের। তারপরে 31 মে, 4 মে, 30 মের যে গড় নাম্বারগুলো এখানটায় রয়েছে। এবার সর্বাধিক নম্বর বৃদ্ধির সম্ভাবনা, এই যে শিফটগুলো রয়েছে এখানে সব থেকে বেশি নাম্বার 14 থেকে 16 নাম্বার তোদের বাড়তে পারে। নেক্সট সব থেকে বেশি 13 থেকে 15 এই শিফটগুলো নাম্বার বাড়বে। নেক্সট হচ্ছে মাঝারি, যাদের 9 থেকে 11, 7, 8ও হতে পারে এই। আর তারপরে চলে আসবে হচ্ছে গিয়ে সহজ শিফট, মানে কম নাম্বার বিষয়। তার আগে একটু বলে দিই, 7 থেকে 9 নম্বর, এটা হচ্ছে গিয়ে তার থেকে টাফ। এবার একটা বিষয় সবাই ভাবে যে স্যার নেগেটিভ নর্মালাইজেশন, হ্যাঁ এটা হয়েছে, এটা সিজিএলে হয়েছে, কিন্তু যে 11 থেকে 12 নম্বর কেটে নেওয়া হবে সহজ শিফটে, তো এরকম কোনো বিষয় নাই ভাই। দেখা গেল, তুই ভাব যে একটা জিনিস বল, যে তুই নাম্বার করে এসছিস, র স্কোর তোর 80, ঠিক আছে? 40টা কোশ্চেন করেছিস, একটাও ভুল করিস নি, তোর অ্যান্সার কি বেরিয়েছে তুই মিলিয়ে দেখেছিস, একদম ওকে। তোর তাহলে এখানটা তোর অ্যাকুরেসি কত? 40টাই কোশ্চেন, 100% অ্যাকুরেসি। 100% অ্যাকুরেসি, তোর নাম্বার কেটে নেবে? জীবনে কাটবে না। তোর এখানটায় 80-র সঙ্গে তুই ধরে নে আরও 5 থেকে 6 নাম্বার তোকে অ্যাড করে দেবে, আরও 5 থেকে 6 নাম্বার তোকে অ্যাড করে দেবে, ঠিক আছে? সেমভাবে যে যদি সম্পূর্ণ ভুল, 0 থেকে 3 নম্বর কমতে পারে যদি তোর প্রচুর পরিমাণে ভুল করে আসিস, এই একটা গেল। নয়তো স্টেবলই থাকে, বাড়ে না, 0.1, 2 এরকম, মানে 1 নাম্বারও বাড়ে না। এবার তোমার টোটাল নাম্বার তার সঙ্গে নর্মালাইজেশন, এটা সেফ স্কোর, এটা জাস্ট দেখানো না। সেফ স্কোর এর থেকেও তোকে আরো 10 নাম্বার প্লাস রাখতে হবে, তাহলে তুই নিজেকে সেফ বলে ভাবতে পারবি। কঠিন শিফটে 14 থেকে 16 যোগ করে, মাঝারিতে 5 থেকে 10, 6, 7 এরকম, সহজ শিফটে অপরিবর্তিত, মানে নিজেদের নাম্বারটাই তোরা ওটা ভেবেই চল। কে কোন শিফটে দিয়েছি অবশ্যই জানাবি। আগস্টে তোদের রেজাল্ট আসার সম্ভাবনা। সেপ্টেম্বর থেকে অক্টোবর হচ্ছে গিয়ে, সেপ্টেম্বর থেকে অক্টোবর হচ্ছে ফিজিক্যাল, আর নভেম্বর, ডিসেম্বর এটা তোর মোটামুটি জানুয়ারি অবধি চলে যাবে ফিজিক্যাল,
ঠিক আছে, মেডিকেল এবং পুরো বিষয়টা ফিজিক্যাল টেস্ট শুরু হয়ে যাবে নভেম্বর ডিসেম্বর, এই মিলে হচ্ছে ফাইনাল রেজাল্ট প্রকাশ ডিসেম্বর জানুয়ারি চলে যাবে, এবং ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোরা যাবি হচ্ছে গিয়ে যখন আর কি নেক্সট বারের এক্সাম চলবে, যখন 2027-এর এক্সাম চলবে তখন হচ্ছে তোরা এবারের ট্রেনিংয়ে চলে যাবি। ক্লিয়ার? এবার আমি বলবো হচ্ছে যারা সব থেকে বেশি লাভবান হচ্ছে 25শে মে, 18ই মে এবং 7ই মের পরীক্ষার্থীরা। সহজ শিফটে মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যারা রয়েছিস ভয় পাস না। একটা জিনিস বলে দিচ্ছি, ওভারঅল সেফ স্কোর যাদের নাম্বার ওভারঅল যে শিফটেই আছিস, যাদের নাম্বার নিজের ডিস্ট্রিক্ট অনুযায়ী নিয়ার অ্যাবাউট 90 থেকে 95-এর মধ্যে যাদের আছে র স্কোর এবং তারা বেশি ভুলভাল করিসনি, তারা চিন্তা করিস না, আরামসে পাস করে যাবি, আরামসে তোরা পাস করে যাবি, চিন্তা করিস না। এইটা আমি এই যে অ্যানালিসিসটা যেটা দেখেছিস এটা 25,487 ভ্যাকেন্সির উপর, এবং যদি ভ্যাকেন্সি বেড়ে যায়, যখন ভ্যাকেন্সি বেড়ে যাবে 25,487 ছিল হচ্ছে গিয়ে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটা বেড়ে যদি নিয়ার অ্যাবাউট 40,000 হয় না, তাহলে তোদের এই সেফ স্কোরের নাম্বারটা আরো 10 নাম্বার কমে যাবে, আরো 5 নাম্বার কমে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, এবং ভ্যাকেন্সি বাড়ার আপডেট এগুলো কি থাকে না থাকে এগুলো আমি সব ভিডিওতে বলেছি। কাট অফ যদি কথা বলিস, কাট অফ এই যে কাট অফের এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কাট অফ, এবং সেখান থেকে আমি তোদের একটা এক্সপেক্টেড কাট অফ আমি সব ভিডিওতে বলে থাকি, যেটা হচ্ছে এই ভিডিওতে স্টেট ওয়াইজ আমি তোদের বলছি ওয়েস্ট বেঙ্গলে ইউআরদের কত কি থাকবে না থাকবে আমি এখানে আর লিখছি না, জাস্ট এখানটায় চলে আসবি, 1 মিনিট আমাদের চ্যানেলে আসবি, এই হচ্ছে আমাদের চ্যানেলে এসে ভিডিও সেকশন, চ্যানেলের ভিডিও সেকশনে চলে আসবি, ভিডিও সেকশনে যে কোনো এসএসসি জিডির ভিডিও করে দেখে নে, কোথায় গেল এসএসসি জিডি, এই যে ফিজিক্যাল ও মেডিকেল, এখানে তুই দেখতে পারবি কাট অফ কত, আরটিআই রিপ্লাই, আমি প্রত্যেকটা জায়গায় আমি বলে দিয়েছি কাট অফ কত কি থাকতে পারে ইচ অ্যান্ড এভরি ভিডিও, বা এখানটায় এসে সার্চ করতে পারিস যে এসএসসি জিডি কাট অফ, এখানটায় সার্চ করবি এসএসসি জিডি কাট অফ, সার্চ করলে এই যে প্রথম যে এই ভিডিওটা আছে তো এটাও দেখতে পারিস, যেটা তোর ভালো লাগে। দেখ প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী দেখে রেখেছে এবং উপকৃত হয়েছে, গিয়ে ভিডিওটা দেখে আছিস। শিফট ওয়াইজ ডেটা আমি তোদের এখানটায় শেয়ার করে দিলাম, ঠিক আছে। আর সব থেকে বড় বিষয় যেটা, যে কত সংখ্যক ছাত্রছাত্রী আমাদের থেকে পাস করেছে সেটা তোরা একটু দেখে নে। এটা ভাই আমার ডেটা নয়, যারা এখনো প্রচুর ছাত্রছাত্রী স্ক্রিনশট পাঠাচ্ছে তাদের নাম এখানে অ্যাড হয়নি, এরা পুরস্কৃতও হবে, যখন ফাইনাল সিলেকশন হয়ে যাবে এরা পুরস্কৃতও হবে। কত কি কমন পেয়েছে দেখেন, এখানে অ্যাডমিট কার্ডও আছে, দেখ আমি নাম্বার দেখাচ্ছি না, বলছে যে অনেক কোয়েশ্চেন কমন এসেছে, এক একজনের 2টো করে পোস্টেও সিলেক্ট হয়েছে, 2-3টে, কেউ ট্রেডসম্যান কেউ ক্লার্ক সহ, এছাড়াও অনেক জায়গায় সিলেক্ট হয়েছে। আমার দেওয়া পিডিএফ পড়ে, শুধুমাত্র পিডিএফ থেকে ভাই অগ্নিবীরে সিলেক্ট হয়েছে। তো আমি তোদের এইটুকু কথা দিচ্ছি যে আমার উপর যদি ভরসা রাখিস, 100% সিলেকশনের গ্যারান্টি আমার হাতে, নিজেকে ছেড়ে দে ভাই, আমি পুরো তোদের সিলেকশন অবধি, মানে পুরো যতদিন না ট্রেনিংয়ে যাচ্ছিস দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিচ্ছি, শুধু কথাটা শুনে চল। এই নাম্বারটাতে সেভ করে রাখ, রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বি এই নাম্বারটা তোদের বিপদের হাত থেকে উদ্ধার করবে, ঠিক আছে। এসএসসি জিডির গ্রুপটাতে জয়েন হয়ে যা, নেক্সট ইয়ারে 1000+ সিলেকশন দেওয়া হচ্ছে আমার টার্গেট, 1000+ জিডিতে সিলেকশন দেওয়া আমার টার্গেট। এবারেও হয়তো হয়ে যেতে পারে, এই যে এইবারের ভ্যাকেন্সিতেও হয়তো 1000+ সিলেকশন চলে আসতে পারে, নেক্সট ইয়ারেও 1000 সিলেকশন দেবো, শুধু আমার কথা শুনে আমার হাতটা ধরে থাক, দ্যাটস ইট। চল ভিডিওটা আর বেশি বড় করলাম না, যাতে তোদের সময় নষ্ট না হয়, অবশ্যই নাম্বারটা সেভ করে নিজেদের ফোনে রেখে দে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যা, টেলিগ্রামেও। জয় গুরুদেব, জয় বড়মা, ভালো থাকিস, সুস্থ থাকিস, আর প্র্যাকটিসে থাকিস, যুদ্ধে থাকিস। এই যে নাম্বারটা আমি তোদের দিলাম, এই যে শিফট ওয়াইজ আমি যা দেখালাম, কে কোন শিফটে আছিস, পরীক্ষা দিয়েছিস, অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাস, আর নাম্বারটা আরও একবার আমি এখানটায় দেখিয়ে রাখলাম, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, তোদের দাদার চ্যানেল ভাই, সবসময় দাদা তোদের পাশে আছে, এটুকু বলে দিচ্ছি, আর অবশ্যই একটা লাইক করে দে। টাটা।